হযরত হাসান বসরি রাগ হয়ে বসে রয়েছে, না 3 বার তওবা করাইছি তারপরেও কথা শুনে না, আর যাব না আমি। এবং হযরত হাসান বসরি গেলেন না, যে তোমার সন্তানের জীবনের শেষ আমল এখনো, সে মৃত্যুর আগেও সে মদপানকারী, মদের নেশায় আসক্ত, আমি তার কাছে যেতে পারবো না। 3 বার যায় তারে তওবা করাইছি, আর যাইতে পারবো না। তো 3 বার তওবা করাইছি, যায় নাই। ঘটনাচক্রে ওই রাত্রে এই সন্তানটা মদখোরটা মদ এত বেশি খাইছে যে অসুস্থ অবস্থায় মদ খাওয়া অবস্থায় মারা গেছে। তার মা এসে হাসান বসরিকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান তো মদ খায় মরল, কমাস কম আপনি আমার সন্তানদের জানাজার নামাজটা পড়ান। আমার মন বলে আপনি জানাজা পড়াইলে আমার সন্তানটাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। বুজুর্গ মানুষ, ওরে একটু দোয়া দিয়ে দেন। হাসান বসরি কয়, এইরকম মদখোরের জানাজা পড়তে যাইতে পারুম না। রাতের বেলায় অনুরোধ করেছে, সকাল বেলায় জানাজা মানা করে দিয়েছে, যাবো না আমি, যাবো না, অন্য কাউরে দিয়ে পড়াও, আমি তোমার সন্তানদের বহুত চেষ্টা করছি। মদখোরের জানাজা পড়াইলে এলাকায় যত জেনাকার মারা যাবে তাদের জানাজাও আমার পড়ান লাগবে, যায় যায় আমি পড়াইতে পারবো না, কাউকে দিয়ে পড়ায় নাও। মহিলা তার সন্তানের জানাজা প্রস্তুত করেছে, সকালবেলায় জানাজা রেডি হয়েছে, কোনো মানুষজন নাই, কিন্তু আকস্মিকভাবে এই জানাজায় হযরত হাসান বসরি হাজির হয়ে গেছে। লোকেরা বলে, ওগো আল্লাহর ওলি, আপনি জানাজা পড়তেছেন না দেখা আমরা কেউ আসি না, আর আপনি আইলেন দেখে আমরা সব আইলাম। রাতের বেলায় বললেন জানাজা পড়বেন না, এখন কি লেগা, এখন কি জন্যে আসছেন? হাসান বসরি বলে, মনে করছিলাম জানাজা পড়ব না, কিন্তু রাতের বেলায় স্বপ্নে দেখি সরওয়ারে দু আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এসে বলতেছে, হাসান রে, আমার যে উম্মতটা মারা গেছে, যার জানাজাও তুমি পড়বে না বলে অস্বীকার করেছো, জানো তুমি তারে 3 বার তওবা করাইছো, সে তওবা তোমার কথায় করে নাই, কিন্তু আজকে মৃত্যুর আগে সে খালিস একটা তওবা করেছে, আর নিয়ত করেছিল যদি বেঁচে থাকে তাহলে তোমার হাতে হাত দিয়ে জিন্দেগির তরে গুনাহ ছাড়ার বায়াত সে গ্রহণ করবে। তওবাকারীর তো আল্লাহর কাছে অনেক দাম। সে যেহেতু মরার আগে তওবা করে ফেলেছে, তার মায়ের দোয়া যেহেতু কবুল হয়েছে, যাও হাসান তুমি তার জানাজার নামাজ পড়াও। হযরত হাসান বসরি বলে, আজকের জানাজায় আসছি একটা তওবাকারী বান্দার তওবার সম্মান করার জন্য, নবীর নির্দেশে জানাজায় হাজির হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জায়গিরের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকাহে আজহারিয়ার আয়োজনে আয়োজিত সালেকিন মুরিদানদের বার্ষিক ইসলাহি জোরের মোহতারাম সাদর, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটা তরবিয়তি মজলিসে, ইসলাহি মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, যার তালিমের দরকার আছে, যার তরবিয়তের দরকার আছে। গরু ছাগলের তরবিয়তের দরকার নেই, পশু পাখির তরবিয়তের দরকার নেই।
দুই প্রকারের মাখলুকের, এক প্রকারের মাখলুক হলো সৃষ্টিগতভাবে তরবিয়ত ইয়াফতা, আল্লাহ পাকের বিভিন্ন মাখলুকাত হাইওয়ানাত যা আছে এদের তরবিয়ত লাগে না। আর আরেক প্রকারের মাখলুক হলো সামাজিক জীব, ইবাদতের জন্য সৃষ্টি, আল্লাহ পাকের প্রতিনিধি খলিফা, যাদেরকে ইবাদতের জন্য বানানো হয়েছে, তাদের তরবিয়তের দরকার আছে, তাদের তালিমের দরকার আছে। এ কারণেই পৃথিবীর আদিকাল থেকেই মানুষের ভেতরে তালিমের ইন্তেজাম, তরবিয়তের ইন্তেজাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই, পৃথিবীর পয়লা মানুষ থেকেই এটা শুরু হয়েছে। গরু, ছাগল, হাইওয়ান, জানোয়ার, পাখি, প্রাণীজীব, এই সমস্ত জীবজন্তুর কোনো তরবিয়তের ইন্তেজাম নাই, তাদের তরবিয়তের জরুরত নাই, কারণ তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানায় নাই, তাদেরকে মানুষের খেদমতের জন্য বানাইছে। তাই তারা যাকে যেভাবে খেদমত করতে বলা হয়েছে তারা সেইভাবে আল্লাহর নির্দেশে খেদমত করতে থাকে, তারা বাধ্য। তাদেরকে আল্লাহ তাআলা কোনো ইখতিয়ার দান করেন নাই, ইচ্ছা দান করেন নাই, হুকুম দান করেছেন। যাকে যে হুকুম দিয়েছেন সে সেই হুকুম মেনে খেদমত করতে থাকে। পৃথিবীর শুরুযুগ থেকে গরু যেভাবে খেদমত করত আজও সেভাবেই খেদমত করতেছে। পৃথিবীর শুরুযুগ থেকে মুরগি যেভাবে ডিম দিত, গোশত খাইত মানুষ, সেভাবেই খেদমত করে যাচ্ছে। খেদমতের নিয়মের পরিবর্তন হয় নাই। পৃথিবীর শুরুযুগ থেকে ছাগল যে স্টাইলে মানুষের উপকার করত সেভাবে করে যাচ্ছে। গরুর যদি খারাপও লাগে, ওর এখতিয়ার নাই ঘুমানোর, মনিবকে বলতেছে চলো জোয়াল কাঁধে লও, আমার ক্ষেত চাষ করতে হবে। ও বলতে পারে না যে আমার জ্বর আইছে, প্রেশারটা একটু বেশি মনে হইতেছে, আজকে যাইতে পারতেছি না। ওর এ ধরনের কোনো এখতিয়ার নাই, ওকে খেদমতের নির্দেশ দেওয়া আছে, ও খেদমত করতে থাকবে। ওর নিজস্ব কোনো ইচ্ছাও নাই এবং ওর কোনো নিয়ম নাই, আলাদা কোনো শরীয়ত ওর জন্য নাই, বিধান নাই, ওর কোনো তালিমের ব্যবস্থা নাই, ওর আলাদা কোনো আমলি তরবিয়তের ব্যবস্থাও নাই। ওকে আল্লাহ তাআলা খোদাদাত কিছু শিক্ষা, তরবিয়ত আল্লাহর পক্ষ থেকে দিয়ে নির্দেশ করছেন খেদমত করতে থাকো। তো পৃথিবীর এই সব মাখলুকগুলো খেদমত করতেছে। সময় মতো সূর্য উদয় হইতেছে, সময় মতো ডুবে যাইতেছে, সময় মতো চাঁদ আলোকিত হইতেছে, সময় মতো আবার হারিয়ে যাইতেছে। পৃথিবীর সব মাখলুক এরকম ভাবে মানুষের খেদমত করতেছে। কিন্তু মানুষের তরবিয়তের দরকার। মানুষকে আল্লাহ তাআলা অন্য কারোর জন্য বানায় নাই, অন্য কোনো মাখলুকের জন্য বানায় নাই। মানুষকে তো আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছে। এ কারণে আল্লাহর জন্য বান্দা আল্লাহর পছন্দের হওয়ার পদ্ধতি, প্রসেস, এর তরবিয়তের জরুরত আছে। এই কারণে মানুষের তরবিয়তি ইস্তেমার দরকার আছে, মানুষের ওয়াজ শোনার দরকার আছে। পৃথিবীর কোনো গরুরে ওয়াজ শোনানো লাগে নাই, ওয়াজ করা লাগে নাই। পৃথিবীর কোনো মুরগিরে ওয়াজ করা লাগে নাই। মানুষকে ওয়াজ করতে হয়, মানুষকে আমল শিখাইতে হয়, মানুষকে তরবিয়ত দিতে হয়। কারণ হলো পৃথিবীর সব মাখলুক সৃষ্টিগতভাবেই বিদ্যা, বুদ্ধি, শক্তি কিছু পায়, আর মানুষকে তালিম, তরবিয়তের মাধ্যমে এগুলো দিতে হয়, বিলাইতে হয়, বিতরণ করতে হয়। পৃথিবীর সব মানুষরাই জন্মের পরে হাঁটতে জানে না, চলতে জানে না, খাইতে জানে না, দুর্বল অবস্থায় জন্মায়। পৃথিবীর সকল মানুষরা বুদ্ধি শূন্য জন্মায়, ভালো মন্দ বুঝে না, দোস্ত চিনে না, দুশ্মন চিনে না, সবাই তার কাছে সমান। আকল শূন্য জন্মায়, জ্ঞান শূন্য জন্মায়। কোনটা হালুয়া আর কোনটা নাপাক পায়খানা, এটার ব্যবধান করার মতো আকল তার নাই।
আল্লাহ তাআলা আকল শূন্য, ইলম শূন্য, শক্তি শূন্য মানুষকে এই পৃথিবীর মাটির উপরে পাঠায়। মানুষের আকলও নাই, মানুষের বুদ্ধিও নাই, ইলমও নাই, শক্তিও নাই, দুর্বল। কিন্তু অন্যান্য প্রাণীদের শক্তি আছে। মানুষের হাঁটা শিখতে বছর বছর সময় পার হয়ে যায়, তারপরও হাঁটতে জানে না। 6 বছরের বাচ্চাকেও বাবা হাত ধরে রাখে, তরবিয়ত দেয় হাঁটার, তো বাবার কদমে কদমে হাঁটে। আর মুরগি বের হওয়ার সাথে সাথে হাঁটে। সাঁতার শিখতে বুড়া বয়সেও সাঁতার শিখতে পারে না। হাঁসের বাচ্চা ডিম থেকে বাইরে হয়ে সাঁতরায়, ডুবায়, আর কাদার ভেতর থেকে নিজের খাবার নিজে কুড়ায়া খায়। আজব জ্ঞান আল্লাহ পাক ওদেরকে দান করেছেন। ওরা ভালো মন্দ বুঝে। এক এলাকায় বানরের উৎপাত ছিল। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই এলাকাবাসী একদিন চালাকি করে রুটির ভেতরে বিষ মিশায়া উঠানের উপরে রাইখা দিছে। বানর কিছু বিষ খাওয়া মায়েরা কমানোর জন্য। বানরগুলো ডাক্তার বানর, প্যাথোলজিস্ট বানর, ওরা আইসা রুটির গন্ধ শুনেই বুঝছে এর ভিতরে কাম হয়েছে। জঙ্গলে চলে গেছে, ওই পাতা নিয়ে আসছে, যে পাতা খাইলে পরে বিষ পানি হয়ে যায়। তো একটা করে রুটি খায়, একটা করে পাতা খায়, খায়া দেয়া টাটা দিয়ে চলে গেছে। সৃষ্টিগতভাবে কোনো স্কুলে পড়ে নাই, এমনি এই বিদ্যা বুদ্ধি আল্লাহ তাআলা ওদেরকে দান করেছে। যেমন মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা যেমন, ছাগলের বাচ্চাও তেমন জন্মের পরে প্রশিক্ষণ লইয়া জন্মায়, ট্রেনিং সহ জন্মায়। মানুষ একটা ডিগবাজি দিতে অনেক ট্রেনিং দিতে হয়। যদি সার্কেস দেখায় তাহলে সারা জনম শিক্ষা টিক্ষা, তারপরে কিছু দেখায়। আর ছাগলের বাচ্চা জন্ম লইয়াই সার্কেস দেখায়। সে মিয়া জন্ম লইয়াই দৌড়ঝাঁপ শুরু করে দেয়, ডোয়ার উপর দিয়ে দৌড়ায়, কাঁচা মাটি সরায় ফেলায়, লাভ দিয়ে এদিকে যায় ওদিকে যায়, ডিগবাজি খায় আর বোঝায় আমি কিন্তু পুরান প্রশিক্ষণ প্রাপ্ত। শুধু তাই না, সে যে মারামারিও ভালো জানে এটাও দেখায়। ভাই বোন একসাথে জন্মাইছে, একসাথে গুতাগুতি করে, গুতাটার অ্যাকশনটা কেমনে দিলে ভালো হবে, ঠিক পা উঠায় তারপর অ্যাকশন মারে। মানুষের সাথে হাত পাতলে আইসা গুতা দেয়। শিক্ষিত, গুতাগুতির শিক্ষা লইয়া জন্মাইছে। পৃথিবীতে এমনও প্রাণী আছে যারা মায়ের দুধ খায় না, মায়ের তরবিয়ত পায় না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে চালায় এবং তাদেরকে বড় করে, তাদের আদর্শের উপরে তাদেরকে বড় বানায় সোহবত ছাড়া। যেমন পৃথিবীর কোন সাপ আর এক সাপের সোহবত লয় না। কারণ হইল, ছোট সাপ যদি বড় সাপের সোহবতে যায় তাহলে বড় সাপের ছোট সাপরে খায়ালে, এ কারণে সোহবত নাই। এ কারণে সাপ ডিম পাড়ার পরে নিজেই ভুলে যায় যে ওর যে ডিম আছে এটা ভুলে গেছে। মুরগি যেমন ডিম পাড়ার পরে তার স্মরণ থাকে কোথায় তার ডিম আছে। কমপ্লিট উল্টা পজিশন সাপের। সাপ ডিম পাড়ার পরে ভুলে যায় যে ওর একটা ডিম আছে, কোথায় ডিম পারছে তাও ভুলে যায়। ডিম দিয়া ওর গতিতেও চলে যায়। আল্লাহ তাআলা ওর ছেড়ে দেওয়া ওই ডিমের ভেতরে আল্লাহর কুদরত দিয়া বাচ্চা ফুটায়। শুধু বাচ্চা দেয় না, ওরে তরবিয়ত দিয়ে দেয়। বানায়াই আল্লাহ তাআলা সাপটারে 2 দিনের বাচ্চারে তরবিয়ত দিয়ে দেয়। জন্মসূত্রে তারে কিছু শিক্ষা দিয়ে দেয়। এই বাচ্চাটা ওর মায়েরে হাঁটতে দেখে নাই, তারপরে ও হাঁটা জানে। ডিমের থেকে বাইর হয়ে ওর মা যেমনি পেঁচায় পেঁচায় হাঁটে, ও পেঁচায় পেঁচায় হাঁটে। অথচ ওর মার লগে ওর দেখা হয় না। কোনো বড় সাপের লগে ওর দেখা সাক্ষাৎ হয় নাই। নিজের হাঁটা জন্মসূত্রে শিক্ষা বাইর হয়েছে, একাই হাঁটে। কেমনে আক্রমণ করতে হবে বড় সাপের কাছ থেকে আক্রমণ করাও শিখে নাই।
2 দিনের বাচ্চা সাপের লেজের ভেতরে কেউ যদি পা লাগায়, তার ডিফেন্স শক্তি এত বেশি, বড় সাপ যেমন ফনা ধরে ফেলায়, 2 দিনের ছোট কেচ্চা সাপটাও ফনা ধরে দাঁড়ায় যায়। জন্মসূত্রে এই ডিফেন্স পাওয়ার আল্লাহ তাআলা ওদেরকে দান করেছে। তো মানুষের বেলায় তা না। মানুষের বেলায় হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি কেমনে চলবে এটা আমারে দেখে 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 শিখো হে আমার উম্মত। তুমি কেমনে নামাজ পড়বে আমাকে দেখে নামাজ পড়ো। নবীরা তাদের অনুসারীদেরকে ইবাদত সোহবতের মাধ্যমে শিখায়া বলে এমনি 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 করো। সাপের সোহবত লাগে না? ওই জন্মের পরেই কামড় দেওয়া জানে, জন্মের পরেই ফনা ধরা জানে, জন্মের পরেই পেঁচায় 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 হাঁটা চলা জানে। এমনকি আজব তালিম পশু পাখির দেখতে সব গরু একরকম। 10টা গরু লাল, 10টা গরুর 10 রকমের বাচ্চা, কিন্তু জন্মের পরে বাচ্চাটা তার মা চিনতে ভুল করে না। পাশে যে একটা খালা আছে হের দুধ খায় না, যাইয়া লাল গরু তার 10টা লাল গরুর ভেতরে কোনটা তার মা ও জন্মসূত্রে ওর মা চিনে। 4 হাঁসে 4 মুরগিতে বাচ্চা ফুটাইছে, ছোট ছোট মুরগি, মুরগির কালারও 4টা একরকম, কিন্তু ও কোনটা খালা কোনটা মা চিন্নালাই। যার যার মায়ের পিছনে সে হাঁটতে চলে যায়। আকল বুদ্ধি আলাদা দান করেছে, কিন্তু মানুষের ওই আকল নাই। মানুষ মা চিনে না, মানুষ ইমাম চিনে না। শেষ বেলায় ইমাম সাহেবরে জঙ্গি কয় আর জঙ্গিরে যায় ইমাম বানায়, নাস্তিকরে ইমাম বানায়, মোরতাদের কাছে যায় মুরিদ হইছে, কাদিয়ানির কাছে যায় মুরিদ হইছে। আবার কয় কি ব্যাককলের মতো কথা কয়, সব হুজুর রে তো হুজুরের মতনই লাগে। হেরাও তো টুপিওয়ালা, হেরাও পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, এগুলোর কথা শুনবো না তো কার কথা শুনবো? মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি। মুরগিও তোর মা চিনে, তুই তোর ইমাম চিনস না কেন? তুই তোর শায়েখ চিনস না কেন? তুই তোর আসল মুক্তাদা কি তাকে কেন চিনস না? এ কারণেই উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। হিদায়াতের পথ মানুষের নাই যদি না তাকে দেখানো না হয়, যদি না সে হিদায়াতের পথ চিন্না বুঝা দীক্ষা অকুলের রহমান ফাসআল বিহি খাবীরা, শিক্ষা দীক্ষা আল্লাহ পাওয়ার পথ বুঝা না লয়, তাইলে বুঝেও না, চলতেও জানে না, জায়গা মতো পৌঁছতেও জানে না। অথচ এমনও প্রাণী আছে যা জন্মের পরে মা পায় না, যেমন সাপ। মাছের ভেতরে এমন প্রাণী আছে যারা জন্মের পরে তার কোনো অভিভাবক নাই। মানুষ অভিভাবক ছাড়া বাঁচে না, এজন্য নবীদেরও অভিভাবক বানাইছে। মানুষ একা একা বড় হয় না, এ কারণে বাপ মরে গেলে মায় অভিভাবক হয়, বাপ মা দুজন মরে গেলে আবার নবীজির দাদা অভিভাবক হয়েছে, দাদাও মরে গেছে তো চাচা অভিভাবক হয়েছে। লালন পালন করতে হয়েছে নবী রাসূলদেরকেও, কিন্তু মাছের এত অভিভাবক লাগে না। জঙ্গলের প্রাণী যারা জন্মায় ওদের অত অভিভাবক লাগে না, গর্তের ভেতরে সাপ জন্মায় ওদের অভিভাবক লাগে না, আল্লাহ কুদরতি ভাবে ওদের পথ দেখায়। মাছের ভেতরে কিছু মাছ আছে যারা জন্ম নেওয়ার আগে ওদের মা মরে যায়। মানুষের যদি জন্ম নেওয়ার আগে বাপ মরে যায় তাহলে চাচা বাবার ভূমিকায় যায়। যেমন আল্লাহ তার বন্ধুকে বলতেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। অসহায়ত্বের সময় আল্লাহ তাআলা আরেকজনকে পাশে সহায় বানায় দাঁড় করায়, তার হাবিবের পাশেও কাউরে দাঁড় করাইছে। কিন্তু পশু পাখির বেলায় এমন কাউরে লাগে না। সাগরের ভিতরে এক প্রকারের মাছ আছে, যেই মাছগুলা বসবাস করে এক সাগরে আর ডিম পারে আর এক সাগরে। যেমন সাগরের নিচে এমন কিছু মাছ আছে
হায়াতুল হাইওয়ান, প্রাণীবিজ্ঞান, এমন কিছু মাছ আছে যাদের বসবাস বঙ্গোপসাগরে, ভারত সাগরে, আরব সাগরে, কিন্তু ওদের ডিম ডেলিভারির জায়গা হইল আটলান্টিক মহাসাগর। আটলান্টিকে না গেলে ওদের পেটের ডিম বাইর হইব না। আটলান্টিকে যে ওদের ডিম ছাড়তে হয়, ডিম দেওয়ার জায়গা ওদের আলাদা। ওরা সাগর থেকে মহাসাগরে আটলান্টিকে চলে যায়। কতটুকুন রাস্তা যায় একটা মাছ? 3000 মাইল, 4000 মাইল পানির নিচ দিয়ে ওরা ওদের হসপিটাল পর্যন্ত চলে যায়, ডেলিভারি সেন্টারে, যেখানে গেলে ওদের ডিম ডেলিভারি হবে ওখানে চলে যায়। বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে চলে যায়, ভারত সাগর থেকে আটলান্টিকে চলে যায়, আরব সাগর থেকে আটলান্টিকে চলে যায়। বিমানে চড়ে না, কিন্তু হুন্ডায় চড়ে না, সাইকেল চালায় না, লেজ নাড়ায় নাড়ায় হাজার হাজার মাইল দূরে চলে যায়। আশ্চর্য বিষয়, আটলান্টিকে যাওয়ার পরে আটলান্টিকের পানির তাপে ওদের পেটের ডিম বাইর হইয়া যায়। আজব খবর হলো, ডিম হওয়ার সাথে সাথে এই মাছগুলা মরে যায়। এই ডিম থেকে পানির তাপে বাচ্চা বের হয়ে যায়। এই বাচ্চাগুলার পাওয়ার শক্তি এত বেশি, এই বাচ্চাগুলার জন্মের সাথে সাথে ভয়াল পানি, যেখানে জাহাজ গেলে ডুইবা যায়, ওখান থেকে বের হয়ে আসার শক্তি লইয়া ওরা সাঁতরানো শুরু করে দেয়। সাঁতরাইতে সাঁতরাইতে ওরা ওদের মায়ের বাড়ি চলে আসে, যাদের মার বাড়ি বঙ্গোপসাগরে। ডিম থেকে বাইর হইয়া ওরা মায়ের গ্রানে গ্রানে যে পথে তার মা গেছে, ওই পথে সাঁতরায় সাঁতরায় ওরা বঙ্গোপসাগরে আসে। যারা আরব সাগর থেকে গেছে ওরা আরব সাগরে চলে যায়। যার মা ভারত সাগর থেকে গেছে সে আপন নিরে মায়ের বাড়ি ভারত সাগরে ছোট ছোট মাছগুলা চলে যায়, কারণ এই মাছগুলাও জানে এটা আমাদের মায়ের ডেলিভারি সেন্টার, কিন্তু মায়ের বাড়ি আলাদা। যেই পথে মা আসছে ওই পথে আমাদেরকে মার বাড়ি ফেরত যাইতে হবে। এই মাছগুলা সাঁতরায় সাঁতরায় আপন নিরে চলে যায়। এই মাছের এই শক্তিটুকুনো আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই। খুলিকাল ইনসানু যায়ীফা, এদেরকে দুর্বল করে বানাইছে যে এরা আর মার বাড়িও চিনে না, যতক্ষণ না পর্যন্ত আরেকজন তাদেরকে বলে না দেয়, এই তোর মার বাড়ি কিন্তু জান্নাতুল ফেরদাউস, তোর মার বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এইটা, তোর মার বাড়ি যাওয়ার রাস্তা শাহবাগ না, সিনেমা হল না, পাগলা বাবার দরবার না, তোর মার বাড়ি যাওয়ার রাস্তা হলো ওলামায়ে কেরামের দরবার। তোর মার বাড়ি যাইতে হইলে শাহবাগে যায় বয়ে থাকলে হবে না, মসজিদে যায় বয়ে থাকতে হবে। তোর মার বাড়ি যাইতে হইলে মদ জুয়া গাঁজা খাইয়া মাতাল হইলে চলবে না, জিকির কইরা ইবাদত কইরা রুহানি শক্তি অর্জন করে সফর করে তোমাকে তোমার মায়ের বাড়ি পৌঁছতে হবে। এই যে তরবিয়ত, এই যে তালিম, মানুষ এটার মুহতাজ। সৃষ্টির আদিকাল থেকেই মানুষ এটার মুহতাজ, পৃথিবীর প্রাণীরা এটার মুহতাজ না। এ কারণেই পৃথিবীর আদিকাল থেকেই মানুষকে তালিম তরবিয়ত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা 1.25 লাখ শিক্ষক পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা অন্ধ মানুষগুলাকে চোখওয়ালা মানুষে রূপান্তরিত করবে। কারণ লা ইস্তাবিল আমা ওয়াল বাসির, চোখ ছাড়া আর চোখওয়ালা দুইজন সমান না। যাকে শিক্ষা দেওয়া হবে রব পর্যন্ত পৌঁছার, সে আর যে শিক্ষা পাবে না রব পাওয়ার, সে অর্থাৎ ইলমের চোখ ছাড়া আর ইলমের চোখ, তরবিয়তের চোখওয়ালা হাত পাওয়ালা মানুষ দুই দল সমান হইতে পারে না। আগের যুগে তো নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই তালিম তরবিয়তের এই তরিকাকে বাস্তবায়ন করেছেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শেষ নবী হয়ে আসছেন। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর শিক্ষক হয়ে এসে শিক্ষা দিবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভেতরে একটি দল
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দলকে আল্লাহ তাআলা রাখবেন যারা মানুষদেরকে হকের পথের দিশা দিতে থাকবেন, খায়রের পথে আহ্বান করতে থাকবেন। একদল নায়েবে নবী জমিনে বসা থাকবে যারা জাতিকে ইবাদতের কথা বলতে থাকবে, আর জাতির জিম্মাদারি হবে তাদের আঁচলের নিচে গিয়ে গিয়ে নিজেদেরকে তরবিয়ত নেওয়া আর ইলম হাসিল করা, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জ্ঞান হাসিল করা। এই জ্ঞান অর্জন করাটাকেও আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই এতটুকুন জ্ঞান যা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, এটা হার মুসলমানের শিক্ষা করা ফরজ। কেউ মাদ্রাসায় ভর্তি হয়ে শিখবে, কেউ খানকায় যায় শিখবে, কেউ তাবলীগে যায় শিখবে, কেউ আমাদের সোহবতে যায় শিখবে। আর উলামাদের কাছে যায় ওই তরবিয়ত, ওই আমল গ্রহণ করবে যেই আমলের পথে হাঁটলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। যারা ওই পথে হাঁটবে তারা জান্নাতে পৌঁছবে, আর যারা হাঁটবে না তারা ওই বাগানে যেতে পারবে না, তারা আগুনে পড়ে যাবে। দুইটা পথ আছে পৃথিবীতে, একটা পথ আগুনের পথ, আর একটা পথ বাগানের পথ। একটা পথ জান্নাতের পথ, আর একটা পথ দোজখের পথ। এই পথগুলোকে নির্ণয় যে না করবে সে দোজখের পথে হাঁটতে থাকলে দোজখে চলে যাবে। আর যারা পথ নির্ণয় করে পদ্ধতি মতো আল্লাহ পাকের গোলাম হয়ে পথ চলবে, তারা জান্নাতের বাগানে গিয়ে আল্লাহ পাকের মুলাকাতে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর মেজবানির দস্তরখানে তারা বসে। সঙ্গত কারণে এই সালেকিন হযরতদের ইজতিমা অথবা পীর মাশায়েখদের তরবিয়ত, এটা মানুষেরই জন্য, এটা লাগবে, এটা থাকবে। পীর সাহেব হুজুরের আগে ওনার আব্বা জান এখানে তরবিয়ত দিয়েছেন, ওনার আব্বা জানের পরে এখানে ওনারা তরবিয়ত দিতেছেন, ওনাদের পরে কেউ এই খানকায় বসে তরবিয়ত দিতে থাকবে, তাদের পরে কেউ দিতে থাকবে, তাদের পরে কেউ দিতে থাকবে। তরবিয়ত ছাড়া যদি যাতা করে মানুষ যদি তার নেক আমলের পাল্লা ছোট করে ফেলায় আর বদ আমলকে ভারী করে ফেলায়, তাহলে দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। আপনারা যারা হঠাৎ করে আজকে খানকায় আসছেন, দীর্ঘদিন তরবিয়ত ছাড়া চইলা পাপের বোঝা যাদের হইয়া গেছে, তাদের জন্য একটা সুসংবাদ আছে। কেউ যদি কোনো শাইখে কামেলের কাছে যায় আর যদি তার নিয়ত হয় সে গুনার পথ ছাড়বে, হাইওয়ান জানোয়ারের মতো সে হবে না, গোলাম সে হবে, এই মানসিকতা লইয়া যদি তওবার নিয়ত করে কেউ ঘর থেকে বের হয়ে যায়, তাহলে বুখারী শরীফে আছে 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর যাদেরকে আল্লাহ তাআলা এখানে পৌঁছায় দিয়েছে, তারা যদি আজকে এখান থেকে তওবা করে বাড়ি যাইতে পারে, তাহলে তওবাকারীদের ফজিলত হলো যারা তওবা করবে তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেউ যদি তওবা করে তো আল্লাহ তাআলা তার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। শুধুই মাত্র তওবার ইরাদা যদি কারোর ভেতরে আইসা তওবার খালিস হালতটা কারোর দিলের ভেতরে সেটআপ হয়ে যায়, এরপরে যদি সে মইরা যায় তো সে তওবাকারী মাইয়িতকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত দান করবে। মরণের আগে তওবার সুযোগ পাওয়াটা এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের। যারা এখানে আসছেন তওবার সুযোগ পাইছেন, আপনাদের জন্য এটা আযীমুশ শান নিয়ামত। এ কারণে পিছনের জিন্দেগিতে গরু ছাগল হাইওয়ানের মতো যে চলাফেরাগুলো হয়েছে, তার থেকে তওবা করতে হবে তরবিয়তি মজলিসে। আল্লাহর কাছে খালিস তওবা করতে হবে যে আয় আল্লাহ, আমার আগামীর জিন্দেগি আমি ইবাদতের জিন্দেগি বানাবো। এই ইরাদা করার পরে যদি কেউ মারা যায় সে জান্নাতে চলে যায়। হযরত হাসান বসরির কাছে এক বাপ এক মা আসছে, মা আয়েশা বলে, আল্লাহর ওলি আমার সন্তান তো খালি মদ খায়, ওকে একটু তওবা করান। হাসান বসরি যায় মদখোর রে তওবা করাইছে বাড়ি যায়। এরপরে মদ খাওয়া ফিরে নাই, আবার মদ খায়। আবার আসছে মহিলা, হুজুর কি তওবা করাইলেন? আমার সন্তান তো আবার মদ খায়, তারা তওবা করেন, চলেন। মদখোর রে তো আনতে পারে না, ফিরে দইরা মদের খোরের কাছে লয়ে গেছে, হাসান বসরিকে লয়ে গেছে। হাসান বসরি যায় আবার তওবা করাইছে। এরপরে মদ খাওয়া আরো বাড়ছে। হাসান বসরির কাছে মা আবার আসছে,
মদ খাইতে খাইতে এবার মদ তার দেহে ধরে গেছে, মর্জে মত তাকে ধরে ফেলেছে, এবার মৃত্যুর বিছানায় পড়ে গেছে। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এর মা আয়েশা বলে, হযরত আমার সন্তান তো এখন মরবে আজকে মনে হইতেছে, তার একটু মরার আগে তওবা করান। হযরত হাসান বসরি রাগ হয়ে বসে রয়েছে, না 3 বার তওবা করাইছি তারপরেও কথা শুনে না, আর যাবো না আমি। এবং হযরত হাসান বসরি গেলেন না, যে তোমার সন্তানের জীবনের শেষ আমল এখনো সে মৃত্যুর আগেও সে মদপানকারী, মদের নেশায় আসক্ত, আমি তার কাছে যেতে পারবো না। 3 বার যায় তারে তওবা করাইছি, আর যাইতে পারবো না। 3 বার তওবা করাইছে, যায় নাই। ঘটনাচক্রে ওই রাত্রে এই সন্তানটা মদখোরটা মদ এত বেশি খাইছে যে অসুস্থ অবস্থায় মদ খাওয়া অবস্থায় মারা গেছে। তার মা এসে হাসান বসরিকে বলে, ও আল্লাহর ওলি, আমার সন্তান তো মদ খায় মরল, কমাস কম আপনি আমার সন্তানদের জানাজার নামাজটা পড়ান। আমার মন বলে আপনি জানাজা পড়াইলে আমার সন্তানটাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। বুজুর্গ মানুষ, ওরে একটু দোয়া দিয়ে দেন। হাসান বসরি কয়, এইরকম মদখোরের জানাজা পড়তে যাইতে পারুন না। রাতের বেলায় অনুরোধ করেছে, সকাল বেলায় জানাজা মানা করে দিয়েছে, যাবো না আমি, যেমন অন্য কাউরে দিয়ে পড়াও, আমি তোমার সন্তানকে বহুত চেষ্টা করছি। মদখোরের জানাজা পড়াইলে এলাকায় যত জেনাকার মারা যাবে তাদের জানাজাও আমার পড়ান লাগবে, যায় যায় আমি পড়াইতে পারবো না, কাউকে দিয়ে পড়ায় নাও। মহিলা তার সন্তানের জানাজা প্রস্তুত করেছে, সকালবেলায় জানাজা রেডি হয়েছে, কোনো মানুষজন নাই, কিন্তু আকস্মিকভাবে এই জানাজায় হযরত হাসান বসরি হাজির হয়ে গেছে। লোকেরা বলে, ওগো আল্লাহর ওলি, আপনি জানাজা পড়তেছেন না দেখা আমরা কেউ আসি না, আর আপনি আইলেন দেখে আমরা সব আইলাম। রাতের বেলায় বললেন জানাজা পড়বেন না, এখন কি লেগা, এখন কি জন্যে আসছেন? হাসান বসরি বলে, মনে করছিলাম জানাজা পড়বো না, কিন্তু রাতের বেলায় স্বপ্নে দেখি সরওয়ারে দু আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এসে বলতেছে, হাসান রে, আমার যে উম্মতটা মারা গেছে, যার জানাজাও তুমি পড়বে না বলে অস্বীকার করেছো, জানো তুমি তারে 3 বার তওবা করাইছো, সে তওবা তোমার কথায় করে নাই, কিন্তু আজকে মৃত্যুর আগে সে খালিস একটা তওবা করেছে আর নিয়ত করেছিল যদি বেঁচে থাকে তাহলে তোমার হাতে হাত দিয়ে জিন্দেগির তরে গুনাহ ছাড়ার বায়াত সে গ্রহণ করবে। তওবাকারীর তো আল্লাহর কাছে অনেক দাম। সে যেহেতু মরার আগে তওবা করে ফেলেছে, তার মায়ের দোয়া যেহেতু কবুল হয়েছে, যাও হাসান তুমি তার জানাজার নামাজ পড়াও। হযরত হাসান বসরি বলে, আজকের জানাজায় আসছি একটা তওবাকারী বান্দার তওবার সম্মান করার জন্য, নবীর নির্দেশে জানাজায় হাজির হয়েছি। তওবাকারী যদি কারোর তওবা নসিব হয়ে যায়, জিন্দেগি ভর গুনাহ করার পরেও আল্লাহ তাকে মাফ করে দেয়। বুখারী শরীফে শত খুনের আসামিকে ক্ষমা করে দেওয়ার ওয়াকিয়া আল্লাহর রাসূল উম্মতকে শোনায় গেছে। যাদেরকে আল্লাহ তাআলা ধইরা এই খানকায় নিয়ে আসছে, আপনাদের তরবিয়তের দরকার রয়েছে। আপনাকে আল্লাহ তাআলা প্রাণী বানায় নাই, হাইওয়ান জানোয়ার বানায় নাই, ইনসান বানাইছে। সুতরাং আয়েশা বলছেন, আল্লাহ আনছে তো খালিস একটা তওবা করেন, যেই তওবার পরে আর কোনো গুনাহ নাই। যদি এমন খালিস তওবা করে কেউ মারা যায়, তো হাদিসে আছে ময়দানে মাহশারে তওবাকারীদের জন্য জান্নাতের এত প্রশস্ত দরওয়াজা আল্লাহ খুলে দিবে, যেই দরওয়াজা এক পাশ থেকে আরেক পাশে ঘোরা দৌড়ে যাইলেও ৭০,০০০ মাইল প্রশস্ত একটা দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিবে তওবাকারীদের জন্য। এই প্রশস্ত দরওয়াজা দিয়ে গুনাহগার তওবাকারীরা আল্লাহর জান্নাতে যাইতে থাকে। সুতরাং সালিকিন মুরিদিন যারা এই খানকার সাথে জড়িয়ে আছেন, যারা এসেছেন, তাদের সবার ইরাদা হবে যে আমার পিছনের জিন্দেগিতে একরকম গেছে, আজকে আমি এসেছি খালিস তওবা করে আবদিয়াতার গোলামীর জিন্দেগিকে গ্রহণ করার জন্য। এই ইরাদায় খালিস তওবার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। অনেকে মুরিদান যারা আসছে, তাদের অনেকের ইরাদা হলো ইশাব হুজুরও এখানে একটা মহিলা মাদ্রাসা চালান। যারা ওনার মুরিদান আছেন, তাদের দিলের কামনা হলো যদি
হুজুরের মাদ্রাসায় আমরা আসি, এই খানকায় যদি একটু শরীক হইতে পারতাম। এ ধরনের কিছু দরখাস্ত আবেদন এখানে এসেছে।